এখন আমরা যে বিষয়টা নিয়ে ডিসকাশন করতেছি এটা হচ্ছে কিভাবে একটা রিয়েল লাইফ মডেল যদি আপনার চোখের সামনে থাকে আপনি তাকে উপস্থাপন করবেন। এটা হচ্ছে আমাদের মেইন মন্ত্র। তো আপনাদের যে মেইন এক্সাম হলটা থাকবে তার থেকে হচ্ছে আপনাদের ওভারঅল মানে আপনাদের যেখানে আপনারা বসবেন, বসে ছবি আঁকাবেন, সেখান থেকে হচ্ছে মিনিমাম আপনাদের একটা 5.5 থেকে 8 ফিটের দূরত্বে বা 8 থেকে 10 ফিট, ধরেন 10 ফিট দূরত্বে আপনাকে মডেলটাকে বসিয়ে দেওয়া হবে, যেন আপনার এই যে চোখের যে আইবলটা আছে সেটা থেকে দূরত্বটা একটা পার্সপেক্টিভে কনভার্ট হয়। লাইক আমি যখন ভিডিও কলে অনেক কাছে আসতেছি তখন কিন্তু আমাকে অনেক বড় দেখাচ্ছে, আবার আমি যখন অনেক দূরে যাচ্ছি তখন কিন্তু আমাকে অনেক ছোট দেখাচ্ছে। দিস ইজ দ্য ডিফারেন্স। তো আমি যখন যত দূরে যাব, খেয়াল করেন সবাই, তত বেশি কিন্তু আমাকে ছোট ছোট লাগতেছে, তাই না? এরকম। তো অলরেডি আমি আপনাদের সাথে একটা 1 ফিট দূরত্বে আছি, তো যখন একটা ফিগারকে 10 ফিট দূরত্বে রাখা হয় তখন চিন্তা করে দেখেন যে ওর দূরত্বটা কেমন হতে পারে, ওটাকে কিন্তু আরো ছোট দেখাবে। হুম। ওটাকে কিন্তু আরো ছোট দেখাবে। লাইক আমি যত আপনাকে দূরে সরিয়ে দিচ্ছি তখন দেখেন আমার কিন্তু অনেক ছোট লাগতেছে, এরকম, তাই না? দেখেন আরো ছোট লাগতেছে। বাট যখন আমি অনেক ক্লোজে চলে আসতেছি তখন কিন্তু আমাকে অনেক বড় লাগতেছে। সো এটা হইতেছে পার্সপেক্টিভের মেইন ব্যাপার বা বিষয়। এখন কিভাবে আপনি এই পেন্সিলটাকে কাজে লাগাবেন আপনার ওভারঅল যে মাথার হিসাবটা আছে সেটাকে বের করার জন্য, এইটা আমাকে বুঝতে হবে। আমরা কেন ফিগার ড্রয়িং এ মাথার হিসাবটাকে কাউন্ট করি, বা ওভারঅল ফিগার ড্রয়িং এর মাথার হিসাবের হিসাব মানে বের করাটার মূল মন্ত্রটা কেন, বা এর পেছনে আসলে উপলক্ষটা কি। মূলত ব্যাপারটা হচ্ছে তিনটা তিনটা ব্যাপার। ফার্স্ট অফ অল হচ্ছে আপনার জন্য ফিগারের যে সাইজ বা শেপটা আছে সেটা যেন একটা অ্যাকিউরেসি মেনটেনেন্স হয়। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে ফিগারটা যেন ডিসপ্রপোর্শন না হয়ে যায়। থার্ড ব্যাপারটা হচ্ছে আপনি রিয়েল লাইফ ফিগার দেখে আঁকেন অথবা সরাসরি ছবি দেখে আঁকেন, ফিগারটা যেন এক্সাক্ট যে পজিশনটা আছে সেটা যেন ঠিক থাকে। এই তিনটা জিনিসই মূলত আপনার এক্সামিনার আপনার আঁকিবুকির থ্রুতে আপনাকে টেস্ট করবে। তো প্রশ্ন হচ্ছে যে কিভাবে আমরা এই পেন্সিলটাকে ইউজ করে আমরা যে 4টা কোয়েশ্চেন আপনাদের অলরেডি সেন্ড করলাম এই কোয়েশ্চেনের সমাধানটা বের করতে পারি, এটা হচ্ছে আমাদের মেইন কোয়েশ্চেন বা জায়গা। তো এটা হচ্ছে আমাদের এখন বুঝতে হবে। তো দূরে যত যাচ্ছি পার্সপেক্টিভের কারণে ছোট, আর কাছে যত আসছি পার্সপেক্টিভের কারণে বড়। তো লাইক আপনারা এক একটা পজিশনে বসে থাকবেন, সেখান থেকে আঁকাবেন, ফিগারটাকে এক এক পজিশন থেকে এক এক রকম দেখাবে। কোথাও হয়তো বা হাতের অংশটা বড় দেখাচ্ছে, কোথাও হয়তো বা ছোট দেখাচ্ছে। যেমন দেখেন আমার ফ্রন্ট ভিউতে কিন্তু আমার দুই চোখ, ওভারঅল ফেস দেখাচ্ছে, কিন্তু এরকম ভিউতে কিন্তু এরকম ভিউতে কেমন দেখাচ্ছে, জাস্ট ফেসের এইটুক পার্ট দেখাচ্ছে, এই কানটা কিন্তু দেখা যাচ্ছে না, এই কানটা, ঠিক আছে, এই কানটা দেখা যাচ্ছে। আবার যখন আমি এরকম করলাম আমার কিন্তু জাস্ট একটা স্পেসিফিক শেপ বা সাইড দেখা যাচ্ছে। তো এর মূলত কারণটা কি, এটাকে বলা হচ্ছে ফিগারের পজিশন। তো মূলত তিন টাইপের ফিগারের পজিশন থাকে, একটা হচ্ছে এই ফ্রন্ট ভিউ, ফ্রন্ট পজিশন। আরেকটা হচ্ছে এই যে 3-2 ভিউ, মানে আপনি ফিগারের 3 ভাগের 2 অংশটাকে দেখতে পাচ্ছেন। আরেকটা হচ্ছে এরকম সাইড ভিউ। ক্লিয়ার? তো এই হচ্ছে ওভারঅল ব্যাপার স্যাপার। তো এখানে পেন্সিলের ব্যবহারটা আসলে কিভাবে হয় বা ওভারঅল পেন্সিলটাকে আসলে কিভাবে আঁকতে হয় এটা হচ্ছে আমাদের দেখতে হবে এখন। তো খেয়াল করেন যে যখন আপনি পেন্সিলটাকে ইউজ করবেন এই ফুল দাঁড়ানো ফিগার আঁকানোর ক্ষেত্রে, তখন ওই যে মাথাটা আছে ওইটাকে কিন্তু আপনার বসা যে মডেলটা আছে সেটাকে দেখে একটা মেজারমেন্ট ধরে নিতে হবে। তো রাইট নাও আমরা ওই বিষয়টাকেই বোঝার চেষ্টা করবো। সো এটা হয়ে গেল আমাদের পেন্সিল। আমরা আমাদের এই যে হাতটা আছে এই হাতটাকে স্ট্রেট করবো, এই বরাবর দেখেন। খেয়াল করেন আমার হাতের পজিশনটা, এই যে হাতটা আছে এটা হচ্ছে হাতটা বেন্ড অবস্থায় আছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের শোল্ডার, এটা হচ্ছে আমাদের ট্রাইসেপ, ট্রাইসেপের মাসেলস। আর এটা হচ্ছে আমাদের বাইসেপের মাসেলস, ঠিক আছে। একই সাথে হচ্ছে এটা আমাদের ফোর আর্মস। এটা হচ্ছে ফোর আর্মস, মানে আমাদের এই যে আর্মস যেটা আছে এটা হচ্ছে আমাদের রিস্টের পার্ট। আর এটা হচ্ছে ফিঙ্গার্স। সো বুঝতে পারছেন, ফিঙ্গার্স, রিস্ট, ফোর আর্মস, বাইসেপ, ট্রাইসেপ, একই সাথে হচ্ছে আমাদের শোল্ডার, আর এই অংশটাকে বলে ডেল্ট। তো এই যে ওভারঅল জায়গাটা আছে এটাকে আপনাকে স্ট্রেট করা লাগবে, এভাবে হাতটা যেন একদম ডাইরেক্টলি স্ট্রেট হয়, ঠিক আছে। এরকম স্ট্রেট করা লাগবে। দেন আপনি যে পেন্সিলটা আছে পেন্সিলটাকে হাতের এই, খেয়াল করেন এই যে মাঝামাঝি যে অংশটা আছে এটাকে নিবেন এরকম ধরে। দেন আপনার হ্যান্ড যে পজিশনটা আছে এই পজিশন বরাবর আপার অ্যান্ড লোয়ার স্পেসে বিষয়টাকে উপস্থাপন করার চেষ্টা করবেন। হাউ ক্যান ইউ ডু দ্যাট? জাস্ট সিম্পলিফাইড ওয়েতে। এই হয়ে গেল স্ট্রেট হাত, এই হয়ে গেল আপনার মেজারমেন্ট করার মিটার। লিডের টপ পজিশন থেকে শুরু করে লিডের যে বটম পজিশন আছে, আপনার ফিঙ্গারের যে বটম পজিশনটা আছে এই পজিশন ধরে আপনি মাথার শেপটা নিবেন।
সো ফর এক্সাম্পল মনে করেন এটা হচ্ছে আমার ফেস, আমি আমার নিজের ফেসের মাপটা নিতে চাই, তাহলে আমি কিভাবে নিব? খেয়াল করেন, এই যে আমি বসে আছি, এই দূরত্বে আমি আমার ফেসটাকে আগাইতে যাচ্ছি, এখন আমার রিফ্লেকশনটা তো ক্যামেরাতে পড়তেছে। যদি কেউ আয়না ইউজ করেন দেন আপনার রিফ্লেকশনটা আয়নায় পড়বে। দেন সরাসরি হচ্ছে আপনি পেন্সিলটাকে এরকম ধরবেন, এই যে আমার লিডের টপ পার্টটা আছে এটা হচ্ছে আমার চুলের ওপর পর্যন্ত ধরার চেষ্টা করবো। খেয়াল করেন, এই টপ পার্টটা চুলের এই উপর পর্যন্ত ধরলাম, ধরে আস্তে আস্তে করে আমাদের এই আঙুলটাকে নিচে নেওয়া হবে। দেখেন এইভাবে হচ্ছে এক চোখ যদি বন্ধ করে দেই সরাসরি, আমরা কিন্তু আমাদের যে ফেসের যে মাপটা আছে সেটা কিন্তু ধরতে পারতেছি। খেয়াল করেন, দেখছেন? এই হয়ে গেল। তো মোটামুটি আমার এই যে দাড়ির যে শেপটা আছে এখান থেকে শুরু করে আমার যে চুলের টপ পার্ট আছে, এই লিডের এইখান থেকে শুরু করে এই নিচ পর্যন্ত এই অংশটা কিন্তু মানে মোটামুটি আমরা কিন্তু এতটুকু অংশটাকে সরাসরি হচ্ছে আমাদের ওভারঅল যে ফোর ফেস আছে, 1 2 3 তিনটা পার্ট, এইটা কিন্তু আমরা সরাসরি এইটুকু অংশ পেয়ে গেলাম। এবার এতটুকু যে অংশটা আমরা ধরলাম, এই ধরা অংশ বরাবর আমরা হচ্ছে সরাসরি আমাদের যেই পেপারটা আছে সেই পেপারে হচ্ছে আমরা একটা রাউন্ড শেপ নিয়ে নিব। দেখেন এই যে আমাদের পেপারটা আছে, এই পেপারে আমরা সরাসরি একটা রাউন্ড শেপ নিয়ে নেব। এই যে আমরা এতটুকু মাপ ধরছি তো, দেন আমরা এখানে এরকম হালকা করে এরকম রাউন্ড শেপ নিয়ে নেব। এই উপরে প্রথমে একটা দাগ দিব, দেন এই যে দাগটা দিলাম এই দাগ বরাবর আঙুল রেখে, এই দাগ বরাবর আঙুল রেখে নিচে একটা দাগ দিব এই যে। দেন এখান থেকে যে এতটুকু স্পেস আমাদের তৈরি হইলো, অ্যারো চিহ্ন দেওয়া যে স্পেসটা আমরা তৈরি করলাম, এটা হচ্ছে আমাদের এক মাথা। বুঝতে পারছেন এবার? এখন আপনারা যে মাথার হিসাবটা নিলেন, হ্যাঁ, আপনারা যে মাথার হিসাবটা নিলেন, এই যে এক মাথা, এই এক মাথা বরাবর আপনার কার্টিস পেপারের যে টপ পজিশনটা আছে সেখানে একটা দাগ দিবেন এরকম। দেন এই বরাবর নিচে আর একটা দাগ দিবেন। দেন এই দাগ থেকে শুরু করে আপনি বরাবর পরবর্তী আরো 7.5 6 মাথা পর্যন্ত আপনার ওভারঅল ড্রয়িংটাকে নিয়ে যাবেন। যেহেতু আমাদের পেজের সাইজ ছোট, এই জন্য হচ্ছে আমরা একটু ছোট করে রাখতেছি এরকম। 1 2 3 4 5 6 7 আর এই 7.5। সো বিষয় প্রসেসটা বুঝতে পারলেন আপনারা এটা কিভাবে কাজ করে? তো এই হয়ে গেল আমাদের 7.5 মাথার হিসাব। বুঝছেন সবাই? এবার আপনারা একই প্রসেসে বসা ফিগারও করতে পারেন, একই প্রসেসে যে কোনো ভিউ, ফ্রন্ট ভিউ, ফ্রন্ট, সাইড বা 3 to ভিউ, এরকম তিনটার যে কোনো একটা মাপঝোঁক দিয়ে আপনারা বিষয়টা করতে পারেন। বুঝছেন? দেন সরাসরি আপনারা